বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ, বিবাহিত জীবন, কেরিয়ার, হেলথ এগুলো আমরা দেখে নেব। এগুলো কিন্তু দেখো সার্বিক বিচার, এটা কারো পার্সোনাল কিন্তু রিডিং নয়, সার্বিক বিচার। সেইভাবে তোমরা দেখবে। আর হচ্ছে তাহলে চলো শুরু করা যাক। তোমাদের বলবো যারা আমার এই ভিডিওটা দেখবে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার সাথে আমার এনার্জিটা রিড হয়ে যাবে। আর আমি যখন যখন ভিডিও ছাড়বো তখনই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা আর তোমরা কি করবে না, একটু লাইক করবে, কেননা তাহলে তোমাদের সাথে আমার এনার্জিটা রিড হলে তাহলে 100% তো আমাদের করতে হবে। সেটা রিডিংটা ভালো হতে হবে, এনার্জিটা রিড করলে তবেই তোমার 100% মিলবে। আর বলছি তোমাদের যে যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাও, যারা চাও ক্রিস্টাল নিতে, যারা মানে ব্যবসার দিকে উন্নতির জন্য ক্রিস্টাল নিতে চাইছো, সম্পর্কের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, বা যারা হচ্ছে তোমরা কি বলবো, তোমাদের মানে ধরো বিবাহিত জীবনে, হ্যাঁ, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, এবার তারা হচ্ছে ক্রিস্টাল নিতে চাইছো, তারাও ক্রিস্টাল নিতে পারো। তারপরে হচ্ছে তোমরা যদি কোনো এনার্জেটিক লবণ নিতে চাইছো, মানে ঘরে তোমাদের হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তার যে মানে ব্ল্যাক ম্যাজিক সরিয়ে দিয়ে একটা এনার্জি পাওয়া যাবে, সেই সমস্ত লবণ নিতে চাইছো, তাহলে আমাকে বলবে। অয়েলও আছে বলবে, সেগুলো খুব দারুণ কাজ দেবে। তা তোমাদেরকে কোথায় কোথায় যোগাযোগ করবে? নাম্বার 8336029137, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একদম কনফার্ম যদি নিতে চাও তবেই যোগাযোগ করবে, তা না হলে দেখো যোগাযোগ করে কোনো লাভ নেই। আর এগুলো দেখো তোমরা যাতে নিতে পারো, তোমাদের সাধ্যের মধ্যেই রয়েছে, যাতে তোমরা মানে অ্যাফোর্ড করতে পারো। আর যারা আমার সাথে মানে ধরো আমার কাছে ক্লাস করতে চাইছো, ধরো ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারোর সাথে একটা ওশো ট্যারোট আছে, সেটাও যারা শিখতে চাইছো, যারা তোমার হস্তরেখা শিখতে চাইছো, ক্রিস্টাল শিখতে চাইছো, হ্যাঁ, তারা আমার সাথে যোগাযোগ করবে। একই নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো কী কী চার্জ আছে। ঠিক আছে, চলো এইবার তাহলে আমি শুরু করে দিই। আচ্ছা, চলো শুরু করব। আজকে দেখে নেব বৃশ্চিক রাশি। আচ্ছা, দেখে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের লাভ লাইফ, বিবাহিত জীবন কেমন যাবে। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে বৃশ্চিক রাশির, তাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যাবে। বৃশ্চিক রাশির যারা আমার ভিউয়ার্স আছে, তাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যাবে। বাবা, কার্ড খুব ভাইব্রেট করছে জানো। বৃশ্চিক রাশির যারা আমার ভিউয়ার্স আছো, জাতক জাতিকা, তাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যাবে দেখে নি। আচ্ছা ডিভাইন তুমি বলো, আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আছে, জাতক জাতিকা, তাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। দেখো তোমাদের প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ ও বিবাহিত জীবনে দেখো থার্ড পার্টি আছে, দেখতে পাচ্ছ 3 অফ সোর্স এসে গেছে, এখানে থার্ড পার্টি রয়েছে। ভালো করে দেখো, তোমাদের লাভ লাইফ বিবাহিত জীবনে থার্ড পার্টি রয়েছে। এবার এই থার্ড পার্টি থাকার জন্য তোমাদের মধ্যে লড়াই ঝগড়া, তোমাদের পার্সনের মধ্যে একটা হচ্ছে,
এবার সেইখানে অনেক মানুষ কিন্তু ইনভলভ আছে। আচ্ছা, এইবার দেখে নেব যে সেইখানে তোমরা কিন্তু নো কন্ট্যাক্টেও অনেক আছো। আর তোমাদের দেখো ভালো মানুষই সুযোগ নিয়ে কিন্তু কেউ তোমাদের পিঠে ছোড়া মেরেছে, 9 অফ সোর্স এসে গেছে। দেখো ভালো মানুষই সুযোগ নিয়ে তোমাদের পিঠে কিন্তু কেউ ছোড়া মেরেছে বা মারবে। হ্যাঁ, এবার দেখে নিই যে দেখো এই থার্ড পার্টি কী করছে না, তোমাদের জীবনে মানে থার্ড পার্টি থেকে একটু মানে যাদের অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের তো কিছু করার নেই। যাদের তোমরা এখনও মানে থার্ড পার্টির মধ্যে রয়েছো তাদের বলবো থার্ড পার্টি থেকে সাবধান। দেখো তোমাদের কিন্তু এরকম পঙ্গু করে দেবে থার্ড পার্টি। থার্ড পার্টি হচ্ছে ভয়ঙ্কর একটা এখানে লেডি ফিগার। এখানে দেখো দেখাচ্ছে থার্ড পার্টি কোনো বৌদি হতে পারে, কোনো দিদি হতে পারে, কোনো বোন হতে পারে, কোনো মা হতে পারে। তবে এখানে কিন্তু থার্ড পার্টি একটা এজেড মানুষকেই একটু দেখাচ্ছে। এখানে ধরো বৌদিও হতে পারে থার্ড পার্টি। হ্যাঁ, সে কিন্তু তোমাদের একদম হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দেবে, কিন্তু তোমাদের সম্পর্ককে তোমাদের বানাতে পারবে না, সম্পর্ককে হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দেবে। আচ্ছা, এখানে তোমাদের দেখো তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের চারিদিকটা দেখো অন্ধকার হয়ে গেছে। এটা একটা হারমিটের কার্ড এসছে। দেখো যে চারিদিকটা তোমাদের অন্ধকার হয়ে গেছে। এইখানে মানে তোমাদের বয়স্ক কোনো মানুষ ঈশ্বরের দূত হয়ে এসে তোমাদেরকে দুটো আলো দেখাচ্ছে, সেই আলোর পথ ধরেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে বন্ধু। আচ্ছা, আর কি বলছে না, তোমাদের জীবনে নতুন কিছু ঘটবে, নতুন কিছু পরিবর্তন আসবে। কিং অফ কাপস এসেছে, কাপসের এনার্জি এসেছে। তোমাদের জীবনে নতুন কিছু ঘটবে, নতুন কিছু পরিবর্তন ঘটবে। এই যে তোমাদের জীবনটা এইভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যে থেমে গেছে, এটা থেমে থাকবে না, নতুন কিছু ঘটবে, নতুন কিছু আসবে তোমাদের জীবনে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে বিবাহিত জীবন বা লাভ লাইফে যে একটা তালা পড়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, সেখানে চাবিকাঠি তোমাদের হাতেই আছে। তোমরা কেউ কেউ এই সময় তোমরা কোনো তীর্থস্থানে বেড়াতে যাচ্ছ বা অলরেডি তোমরা গিয়েছিলে বেড়াতে, সেই চাবিকাঠি তোমার হাতে আছে, তোমাকেই খুলতে হবে। আর তুমি কিন্তু শক্তপোক্ত একটা মনের মানুষ, তাহলে তোমাকেই খুলতে পারবে। আর দেখো এই সময় তোমাদের পরিস্থিতিটা একদম ভালো নয়, একদম পরিস্থিতি ভালো নয় সম্পর্কের দিকে, বিবাহিত লাইফে তোমাদের সেখান থেকে তোমাদের দাঁড়াতে হবে। গ্রোথ আছে তোমাদের জীবনে। আচ্ছা, একটুখানি তোমরা ওয়েট করো 2 মিনিট, আমি বলছি তোমাদের। আচ্ছা, চলো আবার বলি যে দেখো এখানে তো মানে তোমরা হচ্ছে ইউনিক প্রকৃতির মানুষ। এই দেখো দেখতে পাচ্ছ এখানেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ, তোমরা ট্যালেন্টেড পারসন, তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমাদের ভিতরে রোমান্স আছে, তোমরা মানে নিজেকে সৎ মানুষ বলে তোমাদের কিন্তু একটা ভিতরে খুব অহংকার আছে। আর তোমাদের জীবনে বিবাহিত জীবনে বা লাভ লাইফে তোমার পার্সন কিন্তু তোমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। তাহলে যতই থার্ড পার্টি রিলেশান থাকুক না কেন তোমাদের দিকেই আসবে বন্ধু। এবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নিই কী বলতে চাইছে বটম অফ দ্য ডে। দেখো বটম অফ দ্য ডেকে সেই কিন্তু পরিবারের একটা এনার্জি পাচ্ছি। তোমার পার্সন কোথাও না কোথাও তোমাকে নিয়ে, পরিবারকে নিয়ে একটা ভালোভাবে থাকতে চাইছে। ঠিক আছে, চলো এইবার দেখে নেব তোমাদের কেরিয়ার কেমন যাবে। তোমাদের কেরিয়ারটা কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, যারা আমার ভিউয়ার্স আছে
তাদের কেরিয়ারটা কেমন যায়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছো, আমার বন্ধুরা আছো, তাদের কেরিয়ার ডিভাইন বলো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমার ভিউয়ার্স আছে, তাদের কেরিয়ারটা কেমন যাবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমার ভিউয়ার্স আছে, তাদের কেরিয়ারটা কেমন যাবে দেখে নিই, কেরিয়ার কেমন হবে তোমাদের। শোনো, শুধু আমার ভিউয়ার্স বলে না, এটা আমি আমার ভিউয়ার্স যারা নেই তাদেরও বলবো, কেননা দেখো, আজকে তুমি আমার ভিউয়ার্স নেই, কালকে আমার হাতে যখন ভিডিওটা পড়বে তুমি আমার ভিউয়ার্স হয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটন দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি রিড হয়ে যাবে, আমাদের বন্ধুত্ব গড়ে উঠবে, তাই তো। আচ্ছা, তাহলে কেরিয়ার কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, দেখে নিই কেরিয়ারটা কেমন যাবে। এই মুহূর্তে তোমাদের কেরিয়ারে কোনো কিন্তু ভালো পজিশানে নেই। এই মুহূর্তে তোমাদের কেরিয়ার দেখো একটা টাওয়ার পজিশানে চলে এসছে। এই মুহূর্তে কেরিয়ারে তোমাদের কোনো ভালো দিক দেখাচ্ছে না, তার জন্য তোমরা একটু অনেকেই বোর ফিল করছো, দেখো ডিপ্রেশনে চলে গেছো। আবার দেখো কি হয়েছে, কোথাও তোমরা একটা স্টাকড হয়ে গেছো, দেখো ঝুলে গেছো তোমরা, দেখতে পাচ্ছ কোথাও একটা ঝুলে আছো তোমরা। তোমাদের এখান থেকে সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। তোমাদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, কিন্তু ঝুলে থাকলে কি হবে বলো বন্ধু, প্রচুর ট্যালেন্ট আছে, সিদ্ধান্ত বদল করো। এবার সিদ্ধান্ত বদল করলে তোমার জীবনে নতুন কিছু ঘটবে, নতুন কিছু দেখো, এখানেও কেরিয়ারে নতুন কিছু আসতে চলেছে। তোমাদের কেরিয়ারে প্রচুর প্রচুর পরিবর্তন আসছে। তোমরা অনেকে দেখো কেরিয়ারে কোথাও যেন গিয়ে তোমাদের একটা অন্ধকার হয়ে গেছে কেরিয়ারটা। তোমরা কি চাইছো, এই যে দেখো একটা বয়স্ক মানুষ দেখছো লণ্ঠন দেখাচ্ছে, এখানে তোমাদেরকে সে বলছে যে দুটো আলো দেখাচ্ছি, সেই আলোর রাস্তা দিয়েই তোমাদের হেঁটে কেরিয়ারটাকে গড়তে হবে। আর কি বলছে না, তোমরা অনেকে দূরে কোথাও গিয়ে তোমাদের কেরিয়ারকে তৈরি করতে চাইছো, তোমাদের কেরিয়ারে প্রচুর গ্রোথ আছে। আচ্ছা, এবার দেখো কেরিয়ারে তোমরা দেখো অনেক কিছু ম্যানিফেস্ট করছো, আর তোমাদের কেরিয়ারে তোমাদের পেন্টিকলস, কাপস, সোর্ডস, তারপরে ওয়ান্স সব তোমাদের কাছে রয়েছে। তাহলে সমস্ত যখন তোমার কাছেই রয়েছে, তখন সেটা কি করবে, তুমি ম্যাজিকের মতো কাজ করে কেরিয়ারটাকে অনেক উন্নতি করতে পারবে। আর এখানে অনেকেই আছো যারা তোমরা শৌখিন জিনিস একটু ভালোবাসো, মানে ঘর দোর সাজিয়ে রাখতে পারো, শৌখিন জিনিস, তারা যদি শৌখিন জিনিসের ব্যবসা করো তাহলে কিন্তু তোমাদের কেরিয়ারটা ভালো হবে। তোমরা তোমাদের ভিতরে যে ডেভিল কিছু এনার্জি ছিল সেগুলো কিন্তু তোমরা এখন বের করে ফেলেছো। হ্যাঁ, বের করে ফেলে তার জন্য তোমাদের কি করতে হবে, একটু প্রাণায়াম করো বন্ধু। সবাইকে আমি বলছি একটু বসে প্রাণায়াম করো, ধ্যান করো, দেখবে তোমাদের সব দিক থেকে ভালো হবে। দেখো কেরিয়ারে এখানে দেখছো তুমি একজন সৎ প্রকৃতির মানুষ, তোমার টাকা পয়সা, তোমার পড়াশুনো সবটা হবে। আর কি বলছে দেখো কেরিয়ারে তোমাদের সাকসেস আছে। আর তোমাকে বলছে যে তুমি কিন্তু একটু কিপটে প্রকৃতির মানুষ, যতটুকু টাকা পয়সা থাকে সেগুলো কিন্তু নিজের কাছে এরকমভাবে আগলে রেখে দাও। টাকা পয়সা কিন্তু হবে, কিপটে প্রকৃতির মানুষ, তোমাদের নিজেদের কোনো অসুখ বিসুখ হলেও তোমরা কিন্তু ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখাও না, এত কিপটে মানুষ তোমরা। কেরিয়ার তোমাদের ভালো আছে। এবার বটম অফ দ্য ডেকে কী এসছে দেখে নি।
চলো, বটম অফ দ্য ডেকে জাস্টিস এসছে। দেখো তোমাদের কেরিয়ারে জাস্টিস আসছে। কেউ যদি ব্যবসা করতে চাও, ব্যবসাতেও তোমাদের ভালো হবে। বটম অফ দ্য ডেকে জাস্টিসের কার্ড চলে এসছে, ঠিক আছে। এইবার তাহলে আমি কোথায় যাব? হেলথে যাব। তাহলে দেখে নিই, ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স বৃশ্চিক রাশির বন্ধু বান্ধবীরা আছে তাদের হেলথটা কেমন যাবে, তাদের হেলথ কেমন যাবে। আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আমার বন্ধু বান্ধবী আছে তাদের হেলথটা কেমন হবে, দেখে নিন তাদের হেলথ কেমন হবে যাবে। তাদের জুলাই মাসে এগুলো আমি সব কিন্তু জুলাই মাসেরটা বলছি, হেলথ কেমন যাবে থাকবে জুলাই মাসে। দেখে নিই হেলথটা কেমন থাকবে জুলাই মাসে। আচ্ছা, এই সময় তোমাদের কিন্তু হেলথে একটু ব্যালেন্স করতে হবে। দেখো এই সময়টায় চন্দ্রটা তোমাদের মোটেও সাপোর্টে নেই। এবার চন্দ্র সাপোর্টে না হলেও চন্দ্র মনের কারো, নানা রকম মনের চিন্তা ভাবনা তোমাদের কিন্তু বেড়ে যেতে পারে। চন্দ্র যেহেতু মনের কারক, চন্দ্র তোমাদের সাপোর্টে নেই, তো মনের দিক থেকে তোমরা একটু ভেঙে পড়বে। তোমরা কোথাও কিন্তু দেখো একটা জায়গায় এমনভাবে আবদ্ধ হয়ে যাবে, কেউ তোমাদের দিকে না তাকিয়ে একবার করে পারবে না। তোমরা কোথাও গিয়ে একটা ভালো মানুষের সুযোগের পিঠে ছোড়া খাবে ভালো করে, সে তার থেকে তোমার হেলথ প্রবলেম চলে, মানসিক চিন্তা বেড়ে যাবে তোমাদের প্রচণ্ড পরিমাণে। এই মানসিক চিন্তার থেকে তোমাদের ডক্টরের কাছে যেতে হতে পারে, কিন্তু সেখানে গিয়েও তোমরা চিকিৎসা করবে। তোমরা তো কিপ্টে মানুষ, কি করে চিকিৎসা করাবে? চিকিৎসা অবশ্যই করাও, চিকিৎসা যার যা প্রবলেম থেকে থাকে বা প্রবলেম যদি হয় চিকিৎসা কর। মানসিক রোগ হবে তোমাদের, এত চিন্তা ভাবনা বেড়ে যাবে তোমাদের। আর দেখো ইম্যাচিওর, তোমাদের ম্যাচিউরিটির অভাব আছে, তাই জন্য তো মানসিক রোগটা তোমাদের বাড়বে। আর এখানে দেখো মানে কি বলছে যে তোমাদের বলছে মানে স্ট্রেংথের এনার্জি আনতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে গেলে স্ট্রেংথের এনার্জি রাখতে হবে। কেউ তোমাদের দেখো কি করবে না, কেউ তোমাদের হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দেবে। তোমরা তো ইম্যাচিওর, তার থেকে তোমাদের মানসিক চিন্তা মানসিক সব চলে আসবে, তখন তো তোমরা অসুস্থতায় ভুগবে। স্ট্রেংথের এনার্জি আনো বন্ধু, তোমার তো শক্তপোক্ত মানুষ, স্ট্রেংথের এনার্জি আনো। কেন আনতে পারছো না? আনতে হবে, তা না হলে যে তোমাকে হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দেবে কেউ। দেখো এখানে কাউকে কাউকে দেখছি আমি, তোমাদের হেলথের জন্য বিদেশে যেতে হতে পারে, সেখানে গিয়ে কিন্তু চিকিৎসা চলবে, চিকিৎসা করাও। যদি কোনো প্রবলেম হয়ে থাকে চিকিৎসা অবশ্যই অবশ্যই করাও কিন্তু। আর কি আসলো দেখে নি আর 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 কি, কিন্তু তোমাদের দেখো স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এই কার্ডটায় স্বাস্থ্য ভালো হবে, চিন্তা করো না। স্ট্রেংথের এনার্জি তোমাদের বাড়াতে হবে, স্ট্রেংথের এনার্জি স্ট্রেংথ আনলে ভিতরে যে যতই থার্ড পার্টি আসুক, যতই ফোর্থ পার্টি আসুক, ফিফথ পার্টি, কিচ্ছু মানসিক চিন্তা থাকবে, শরীরের মধ্যে স্ট্রেংথ আনো বন্ধু, স্ট্রেংথ আনো। এবার বটম অফ দ্য ডেকে কী বলছে? বটম অফ দ্য ডেকে বলছে তুমি নিজেকে একজন কিং বা কুইন মনে করো। আচ্ছা, কিং বা কুইন যখন মনে করছো, তাহলে তুমি যখন একটা ন্যায়বাদী মানুষ, হ্যাঁ এখানে তোমার মধ্যে শাসন করার ক্ষমতা আছে, তাহলে তুমি কেন ভেঙে পড়বে, কেন চিন্তিত হবে? তাহলে তোমার হেলথটা ভালো থাকবে। চিন্তা ছেড়ে দাও ভিতর থেকে। আমি দেখো, আমরা বললে হয় না, সবার ভিতরে কিছু না কিছু চিন্তা থাকে বন্ধু।
তবু একটু একটু করে ছেড়ে দাও। তুমি তো ধর্মপথে পথে আছো, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আছে, তাহলে ঈশ্বরের পায়ে সব ছেড়ে দাও বন্ধু, দেখবে একে একে সব ছেড়ে দাও, মেডিটেশান করো। আমি বলছি তোমাদের হেলথ খুব ভালো হয়ে যাবে, খুব ভালো জায়গায় তোমরা চলে যাবে। দেখো তোমাদের হেলথে একটা গ্রোথ আছে। আর কি চাই তোমাদের বলো? তাই জন্য স্ট্রেংথের এনার্জি আনো, দেখবে সব ভালো হবে তোমাদের। আচ্ছা, এইবার আমি কি একটু সেই কালো ডেকটার থেকে দেখে নিই যে ডিভাইন তুমি বলো যে আমার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন আর লাভ লাইফ কেমন যাবে। অন্য ডেক থেকে দেখছি বিবাহিত জীবন লাভ লাইফ কেমন যাবে, বিবাহিত জীবন লাভ লাইফ কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে বিবাহিত জীবন এবং লাভ লাইফ কেমন যাবে দেখে নিই। দেখো এখানে এসছে তোমাদের কিং অফ সোয়ার্ডস এসেছে। তোমাদের মধ্যে একটু জেদ থাকবে, হ্যাঁ, তোমাদের মধ্যে সাহস থাকবে। দেখো জেদ থাকবে, সাহস থাকবে, কিন্তু জেদটাকে ভালো দিকে কাজে লাগাও। দেখো এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছ, তাহলে বিবাহিত জীবনে কারো কারো বাঁশি বাজবে, কারো কারো সম্পর্কটা একদম ঠিক হয়ে যাবে। মানে যারা লাভ ম্যারেজ করবে ভেবেছিলে তাদের বাঁশি বাজতে চলেছে, আর যাদের বিবাহিত জীবনে নো কন্ট্যাক্ট আছো, এমনিও যারা নো কন্ট্যাক্ট আছো সব কন্ট্যাক্ট হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বিবাহিত জীবনে দেখতে পাচ্ছ যে ইন ফিউচার তোমাদের কোনো একটা বিপদ আছে, মানে থার্ড পার্টি তোমাদের সাথে রয়েছে। তো থার্ড পার্টি যতই থাক, থার্ড পার্টিকে পিছনে ফেলে তুমি তোমার পার্টনার সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর কি কার্ড এসেছে দেখি, তোমরা বিবাহিত জীবনে তোমাদের পার্টনার, লাভ লাইফে তোমাদের পার্টনার জাস্টিস দেবে, ঠিক আছে। এবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নিই কী আছে। বটম অফ দ্য ডেকে কী আছে দেখে নিই। বটম অফ দ্য ডেকে আছে সিক্স অফ সোর্স। কী বলছে না, তোমাদের মধ্যে একটু ব্লকেজ আছে, তোমাদের মধ্যে যতটা কাজ তোমরা করেছো আর একটু কাজ তোমাদের করতে হবে। যতটা ধৈর্য ধরেছো আর একটু ধৈর্য ধরো, আর একটু মানে কি বলবো, মেডিটেশান করো, দেখবে সমস্ত দিক থেকে বিবাহিত জীবন ভালো হবে, অ্যাবসোলিউটলি ভালো হবে, 100% তোমাদের ভালো হবে। আচ্ছা, এইবার দেখে নেব কেরিয়ারটা কেমন যাবে। আচ্ছা ডিভাইন তুমি বলো আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারটা কেমন যাবে। আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারটা কেমন যাবে। ডিভাইন বলো আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আছে তাদের কেরিয়ার কেমন হবে, কেরিয়ারটা কেমন হবে, কেমন হবে কেরিয়ারটা। আচ্ছা, এখানে দেখো কেরিয়ারে তোমরা একটা জাজমেন্ট পাবে। কেরিয়ারটা যে অন্ধকার জায়গায় চলে গেছিলো সেই অন্ধকার জায়গা থেকে মানে কেরিয়ারে তোমরা যদি কেউ পড়াশুনো করছিলে ভালো রেজাল্ট করতে পারছিলে না, সেখানেও তোমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসে ভালো হবে। যে চাকরি পাচ্ছিলে না তারও চাকরি হয়ে যাবে, ব্যবসাটা ঠিক করতে পারছিলে না ব্যবসা ঠিক হয়ে, দেখো এখানে জাস্টিস পাচ্ছই, তাই জন্য সানাই বাজছে, জাস্টিসের সানাই বাজছে। আচ্ছা আর কি দেখাচ্ছে না,
তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে কিন্তু খুব একটু ক্লান্ত হয়ে পড়েছো, যে অনেক এফর্ট দিয়েছি, অনেক কাজ করেছি, আর পারছি না, ক্লান্ত হয়ে পড়েছো। কিন্তু আমি বলবো ক্লান্ত হয়েও যেও না। ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, গড বলো, ভগবান বলো, তোমাদের নতুন রাস্তা দেখাবে, নতুন জীবনে উন্নতি হবে কেরিয়ারে। এখানে কার্ড বলছে, আমি বলছি না, কার্ড বলছে এখানে। তোমাদের কেরিয়ারে দেখো, কেরিয়ারটা ডেথ হয়ে গেছিলো, কারো কারো চাকরি চলে গিয়েছিল, কারো কারো আর্থিক অবস্থা এত খারাপ হয়ে গেছে যে দুমুঠো তোমরা কি খাবে, আজ কি খাবে সেটা চিন্তা করছো, কাল কি খাবে চিন্তা করছো। কিন্তু না বন্ধু, তোমাদের কেরিয়ার ভালো হবে, সত্যিই ভালো হবে তোমাদের কেরিয়ার। 8 অফ সোর্ডস, কেরিয়ার অবশ্যই ভালো হবে। দেবতার আশীর্বাদ আছে, তোমরা ব্যালেন্স করে চলতে পারো, খোলা মনের মানুষ। তোমাদের মধ্যে প্রকৃতির সব গুণগুলো রয়েছে, নেচারের গুণগুলো রয়েছে। প্রকৃতির যেরকম নেচার, শীত হয়, বসন্ত হয়, গ্রীষ্ম হয়, সেরকম নেচারের মানুষ তোমরা। মানুষ ভালো, তোমরা ব্যালেন্স করতে জানো, তোমাদের জীবনে গ্রোথ আছে। তাহলে যাই আসুক না কেন, কেরিয়ার তোমাদের অবশ্যই 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 ভালো হবে। এখানে কার্ড বলছে বন্ধু, আমি বলছি না, কার্ড বলে দিচ্ছে, ডিভাইন বলে দিচ্ছে, অ্যাঞ্জেল বলে দিচ্ছে। বটম অফ দ্য ডেকে কী আছে দেখে নি। বটম অফ দ্য ডেকে আছে দ্য স্টার, বলছে ব্যালেন্স করতে। ব্যালেন্স করলেই তোমাদের সব ভালো হবে। একটু ব্যালেন্স করো, আর একটু চেষ্টা করো, দেখবে সমস্ত দিক থেকে কেরিয়ারে ভালো হবে। এবার দেখে নেব হেলথটা, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হেলথ কেমন যাবে। ডিভাইন বলো, আমার যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছে বন্ধুরা, তাদের হেলথ কেমন যাবে। আমার যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে, তাদের হেলথ কেমন যাবে। হেলথ কেমন যাবে দেখে নিই, হেলথটা কেমন যাবে। আচ্ছা, হেলথ কেমন যাবে। দেখো, তোমরা কোথাও হেলথ নিয়ে কোথাও আইসোলেট হয়ে গেছো, দেখতে পাচ্ছ। ঈশ্বরের কাছে জানাচ্ছ হেলথ অনেকের অলরেডি খারাপ, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ যাতে হেলথটা ভালো হয়। আইসোলেট হয়ে গেছো কেউ, কিন্তু ভালো হবে হেলথটা বন্ধু, এত চিন্তা করো না, ভালো হবে। দেখো তোমাদের এখানে এসেছে টেম্পারেন্সি, মানে দেবতার আশীর্বাদ, আগেই বললাম হেলথের ওপরেও আছে। হেলথ কিন্তু ভালো একটা সুখবর তোমাদের দেবে, ভালো ডাক্তারের সাথে তোমাদের যোগাযোগ হবে। আর কি বলছে না, এখানে কি দিচ্ছে, ও দ্য চ্যারিয়ট, তোমাদের হেলথ নিয়ে কোনো কিছু স্টেপ নিতে হতে পারে। মানে কি বলবো, হয়তো তোমরা স্টেপটা এমন, এখানে হয়তো কলকাতায় চিকিৎসা হল না, বিদেশে যেতে হতে পারে হেলথের ব্যাপারে, সেখানে গিয়ে চিকিৎসা করাতে হতে পারে, কিন্তু তোমাদের অটোমেটিক হেলথ ভালো হয়ে যাবে, বুঝেছো। হেলথ নিয়ে কোনো তোমাদের চিন্তা হবে না। সাময়িক একটু সমস্যা দেখো প্রত্যেক মানুষেরই থাকে, তবে সেই সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে। বটম অফ দ্য ডেকে কি বলছে, 3 অফ কাপস, দেখেছো, আমি বললাম, আমি তো দেখিনি বটম অফ দ্য ডেকে কী ছিল। দেখো 3 অফ কাপস, হেলথ নিয়ে, হেলথ তোমাদের ঠিক হয়ে যাবে, তোমরা পার্টি টাইম, রিল্যাক্স টাইম, একটা কোয়ালিটি টাইম কাটাতে পারবে বন্ধু। কিপটে হো না, হেলথের যাই প্রবলেম হয় থাকুক, হেলথ বিষয় যাই ডিসিশান নিতে হোক না কেন, সব দিক থেকে ভালো হবে। মনে স্ট্রেংথ রাখো, স্ট্রেংথের এনার্জি রাখো, ভালো অবশ্যই অবশ্যই হবে। এইবার আমি তোমাদের কি দেব, কি গাইডেন্স দেব তোমাদের, অ্যাঞ্জেল গাইডেন্স দেব। অ্যাঞ্জেল কি বলছে, আচ্ছা অ্যাঞ্জেল তুমি বলো, আমার যারা বৃশ্চিক রাশির ভিউয়ার্স আছে জাতক জাতিকা,
তাদের তুমি কি ব্লেসিং দিচ্ছ, কি ব্লেসিং দেবে তুমি আজকে, তাদের কি ব্লেসিং দেবে বলে দাও, তাদেরকে কি ব্লেসিং দেবে বলো, কি ব্লেসিং দিতে চলেছো। দেখো, রিমেন পজিটিভ, তোমাদের পজিটিভ হবে, কোনো নেগেটিভ হবে না, পজিটিভ হবে। কিছু জিনিসকে লেটস গো করে দিতে বলছে, দেখো। আচ্ছা, ইমপ্রুভিং হেলথ, ওয়াও, বললাম তোমাদের কোথাও গিয়ে তোমাদের হেলথ ইমপ্রুভ হবে। আমি কি বলেছি তোমাদেরকে, আগেই বলে এলাম, দেখো সেখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে ইমপ্রুভিং হেলথ, তোমাদের হেলথের উন্নতি অবশ্যই হবে। ইয়েস, দেখো ইয়েস কার্ডও চলে এসছে, অবশ্যই। বিস্ময়, দেখো বিস্ময়, ভগবানের বিস্ময়। অপরচুনিটি, তোমাদের জীবনে অপরচুনিটি আসছে। আর কি আসছে, নো কার্ড একটা এসছে। এবার আমি নো কার্ডটা কেন এলো একটু দেখে নিই। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কী এসছে দেখে তারপর দেখি। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, এটা বটম অফ দ্য ডেকে এসছে। এইবার আমি দেখে নেব যে অ্যাঞ্জেল একটা নো কার্ড এসেছে, এই নো কার্ডটা কিসের জন্য তুমি আনলে। একটা নো কার্ড এসেছে, সেই নো কার্ডটা তুমি কিসের জন্য নো কার্ডটা আসালে, নো কার্ডটা কিসের জন্য আসালে দেখে নি। নো কার্ডটা কিসের জন্য আসালে, নো কার্ডটা কিসের জন্য, দেখো নো কার্ডটা এইটার জন্য আসালো, নট দ্য রাইট টাইম। এই মুহূর্তটা তোমাদের রাইট টাইম নয়। একটা মাসে ধরো ফার্স্ট উইকটা তোমাদের রাইট টাইম না হতে পারে, সেকেন্ড উইকটা রাইট টাইম হতে না পারে, তারপরের উইকগুলো তোমার জন্য রাইট টাইম তো হতেই পারে। তা বলছে এই মুহূর্তটা নট দ্য রাইট টাইম তোমার, ওই জন্যই নো কার্ডটা আসলো। আর কি এসেছে, আর হচ্ছে উইথ দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যে তোমাদের সব ভালো হবে। আর তোমাদের কোনো কিছুকে রিকনসিডার করতে হবে। তোমাদের জীবনে দেখো সাকসেস আছে, সব দিকে সাকসেস হবে, তাই না? ওয়াও, তাহলে চিন্তা কিসের, স্ট্রেংথের এনার্জি নিয়ে ফেলো বন্ধুরা, স্ট্রেংথের এনার্জি নিয়ে সব কাজে লেগে পড়ো। আমি অর্পিতা, আজকের মতো আমি ট্যারো ট্রেডার অর্পিতা, আজকের মতো টাটা বাই বাই। যারা এই ভিডিওটা তোমরা দেখবে, আমার এই জগন্নাথ বলরামের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেবে। আমার এখানে গুরুদেব বসে আছেন, তার কাছে তোমরা একটু আশীর্বাদ চেয়ে নেবে। টাটা বাই বাই।